শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার তহবিল দেউলিয়া করেছিল ফ্যাসিস্ট সরকার, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। দেশের 5 বিভাগে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল অক্টোবরেই চালু হবে বলেও জানান সরকার প্রধান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছে, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত তহবিলও রেহাই পায়নি। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর হয়রানি হতে হবে না বলেও জানান তিনি। আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের কোনো রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখো কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের দীনতাহীনতাই প্রকাশ পায়। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি জানান, সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছে। স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সবার জন্য সমানভাবে প্রাপ্য হওয়া অত্যন্ত জরুরি। উন্নত চিকিৎসা যদি শুধু শহরের বিত্তবান মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্যসেবা বলা যাবে না। সুতরাং প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আগামী অক্টোবরেই কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। উপস্থিত সুধীবৃন্দ, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবৎকালে সর্বোচ্চ বেশি বরাদ্দ দিয়ে বর্তমান সরকার প্রমাণ করেছে সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চায়। এটি স্রেফ একটি স্লোগান নয়, বরং সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে করে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।